দুরা কই হুজুর রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে আমার মন চায়। আমি বললাম করো না কেন? ব্যস্ততার কারণে পারো না, পড়ালেখার কারণে পারো না, দুনিয়ার কাজকর্মের কারণে পারো না। কই হুজুর আমার মা বাবা আমারে কোরআন কেন পড়াইছেন আমি তো জানি না। আমি কইলাম কেন তোমার মা বাপ তোমারে কেন কোরআন পড়ায় নাই? কই হুজুর আমার মনে আছে ছোটবেলা থেকে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্ডার গার্ডেনে পাঠাইতো, হুজুর কোরআন শরীফ পড়তো আমার চাচাতো ভাইরা মক্তবে দেয়া, কিন্তু আমি কিন্ডার গার্ডেনে যাইতাম বিদায় কোরআন শরীফ পড়তে পারতাম না। যেই চাচাতো ভাইরা কোরআন তেলাওয়াত করতো গো, তারা আবার দুনিয়ার জমিনের ভিতরে যখন আমরা এলাকার মসজিদে মাহফিল হইতো এরা কত সুন্দর সূরা কেরাত পড়তো, কিন্তু আমি কোরআন তেলাওয়াত করতে পারতাম না। এখনো সেই একই দশা, হুজুর তারা মসজিদে বয়া বয়া কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারি না। এই যুবক ছেলেরা স্কুলে পড়ো আর মাদ্রাসায় পড়ো, মাদ্রাসায় পড়নেওয়ালারা তো বাইচা যাবে, কিন্তু তুমি স্কুলে পড়ো অসুবিধা নাই, আল্লাহ তাআলার কোরআনটা শিক্ষা গ্রহণ করো। দাড়ি পাকা মুরব্বীদের কাছে আবদার করব, পর্দার অন্তরালের মা বোনদের কাছে আবদার করব, মা আপনি যা করেন না কেন আপনার সন্তানটারে আপনি আল্লাহ তাআলার কোরআন শিক্ষা দেন। বলে কেন হুজুর? শুনেন না গো নবীজি রাহমাতুল লিল আলামিন নবী বলতেছেন দুনিয়ার জমিনের মধ্যে কোন মা বাপ যদি তার সন্তানটারে কোরআন না শিক্ষা দেয়, ওই মা বাপ মারা যাওয়ার পরে, সন্তান মারা যাওয়ার পরে ওই সন্তানকে ফুলসেরাতের পারে প্রশ্ন করা হবে, সন্তান আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করো। সন্তান বলবে আমার মা আমারে শিখায় নাই, আমার বাবা আমারে কোরআন শিখায় নাই। মনে রাখবেন কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করে একটা ফরজ ইবাদত, এটা যদি না শিখেন এটার কারণে আপনি গুনাহগার হয়ে যাবেন। ওই ফুলসেরাতের পারে যখন আমি শামিমরা দ্বারা বলবে এ শামিমরা যা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করো, আমি আমারে দিয়ে হাদিস শরীফটা আপনারে বোঝাই, তখন আমি বলবো এ আল্লাহ আমি কোরআন পড়তে পারি না। তখন বলবে কেন পারো না? বলে আমার মা আমার বাপ আমারে শিখায় নাই। তখন বলবে তার মা বাপরে ডাক দাও, আম্মা আব্বারে ডাক দিয়া ওই বাপরে বলবে তুমি কেন সন্তানরে কোরআন শিখাও নাই? বলে আমি ব্যস্ত ছিলাম, আমার কর্মের কারণে বিদেশ ছিলাম, আমার কর্মের কারণে ঢাকা শহর ছিলাম, সিলেট শহরে ছিলাম, এই জন্য আমি সন্তানরে কোরআন শিখাইতে পারি নাই। তখন ওই বাবার হাত গুলারে ফুলসেরাতের ওই পারে বাঁধবো, পা গুলারে ফুলসেরাতের এই পারে বাঁধবো, আর সন্তানকে বলবে সন্তান তোমার বাপ যেহেতু কোরআন পড়ায় নাই, যাও বাপের বুকের মধ্যে ফাড়া দিয়া ফুলসেরাতটা পার হও। আপনার ফুটে যদি আপনার বুকে ফাড়া দেয় বাপ তোমার কাছে কেমন লাগবো? সন্তান যদি তোমার বুকে পাড়া দেয় বড় কষ্ট হবে, কষ্ট হবে। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর আমার বাপ মা আমারে কোরআন শিখায় নাই, তাই আমার বাপের বুকে পাড়া দিয়ে আমি পার হবো, আমার বাপের বুকে পাড়া দিলে কি বা হইব? না রে সন্তান, প্রাপ্তবয়স্ক হওয়ার পর কোন সন্তান যদি আল্লাহ তাআলার কোরআন নিজ দায়িত্বে না শিখে, তাহলে ওই সন্তান যখন তার বাবার বুকের মধ্যে পাড়া দিব, সন্তান এবং বাবা দুইজন জাহান্নামের হাবিয়াতে যায় পড়বে। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ও মুসলমানের ভাইরা, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একবার হইল দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার কোরআনুল কারীমটা শিক্ষা গ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। ও মুসলমান, আপনি আপনার সন্তানের শরীর ভেঙে যাবে এই জন্য রমজানের রোজা রাখাইতে চান না। এই যে সামনে মাঘ রমজান আসতেছে, বহুত মারা তাদের সন্তানদেরকে কোরআন শিখাইতো না, এই বহুত মারা তাদের সন্তানদেরকে রোজা রাখাইতো না। যদি প্রশ্ন করে তোমার সন্তানের 7 বছর 8 বছর 9 10 বছর 12 বছর রোজা রাখাও না কেন? বলে পোলার বয়সটা কত, এখন রোজা রাখলে শরীর ভাঙ্গা যাইব গা। এই কথা কইয়া ফুতের রোজা রাখায় না, নাতির রোজা রাখায় না। আমি বলবো না রে ছোট বাচ্চারা, না রে যুবকেরা, না রে মুরব্বী বাবারা, যেই লোক কয় তোমার শরীর ভাঙ্গা যাইব, তুমি রোজা রাখলে শরীর অসুস্থ হয়ে যাইব, সেই লোক তো তোমার মিজানের পাল্লায় একটা আমল দিয়া তোমার সহযোগিতা করবে না। কেন রে তার কথাটা শুনে তুমি রোজা ছাড়ো? কেন রে তার কথাটা শুই না তুমি নামাজ ছাড়ো? কেন রে তুমি তার রোজাটা তার কথাটা শুই না রমজান মাসে দোকানে বৈশা বৈশা খাও? তোমার কবরে তো তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাবে না। আমি সবার কাছে আবদার করব মাকে রমজানের রোজাটার প্রতি মনোযোগী হওয়ার চেষ্টা করবে। তো যেই কথা বলতেছিলাম
বলছিলাম ওই কোরআন তেলাওয়াত করলে আল্লাহর প্রশংসা হয়, মানব সেবা করলে আল্লাহর প্রশংসা হয়, আল্লাহর ইবাদত নামাজ করলে আল্লাহর প্রশংসা হয়। আসেন আমরা সবাই আলোচনার প্রারম্ভিকের মধ্যে মুহাব্বতে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করি। ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। আরেকটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা। ওয়া আলা আলি সাইয়্যিদ। ঠিক আছে। আমি আমার বগুলা খালার ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আমার নবীর উপরে দুরূদ আদায় করলে লাভ আছে না নাই? লাভ আছে। এ বাবা যদি বলি কেমন লাভ, আপনি বলবেন হুজুর বহুত লাভ। আমার নবী কয় কেমন লাভ জানো? ইয়া রাসূলুল্লাহ কেমন লাভ আপনি নবী বলেন না? নবী আমার কয় উম্মত দুনিয়ার জমিনের মধ্যে দেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। মানে নবী কয় উম্মত যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। আপনারা বলেন বাবারা, আরে বাবা থাক না, আপনারা এখানে আপনারা শোনেন না? শোনেননি? বাইরে তো শোনার দরকার নেই, বাইরে যারা শুনেননি এরা মাহফিলে শুনে কি দরকার? সাউন্ড ভালো, সাউন্ড খারাপ আমি খারাপ কইছি? আমি কইছি আমার কানের জন্য লাগে লেগে বাড়াইতে। তাহলে নবীজির কথা, দুনিয়াতে যেই ব্যক্তি বেশি দুরূদ আদায় করবে জান্নাতে সেই ব্যক্তি নবীর তত কাছে থাকবে। কিন্তু আমি দেখলাম যখন দুরূদ পড়ি আপনারা কেউ আস্তে আস্তে পড়েন, একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে রইছেন। আমার নবীর আরেকটা কথা, নবী কই উম্মত দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বখিল হইল ওই উম্মতটা। নবী গো কোন উম্মতটা? আমার নবী কয় যার সামনে আমি নবীর উপর দুরূদ পড়া হইল আর সেই ব্যক্তি তার জবানটারে বোবার মতো কইরা রাখলো, আমার নবী কয় তার মতো বখিল আর কিফটা আর কেউ নাই। এই জন্য বাবারা মুখটারা বখিলের মতো না রাইখা মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে দুরূদ আদায় করেন আল্লাহুম্মা সাল্লি আলা। জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাহবুদের মাহবুদ পাগল, দয়াল নবীজির নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে, বেবে ঠেকবা রোজ হাসরে মুহাম্মদিয়া রাসূলুল্লাহ। আল্লাহ একটু রিভাব কমাও। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা।
নূর নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুব্রান সাহাবীরা আতর রূপে করতেন তাহার ব্যবহার আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا لا إله إلا هو لا إله إلا هو لا إله আইরে আমরা বড় ভাগ্যবান আমরা নবী আল্লাহর মেহমান বলেন আমরা নামদার নবী আল্লাহর নবী ইমানের ইমান লা ইলাহা লা ইলাহা বন্ধু নামাজ রোজা সাই রহনা কেহ মা বাবার খেদমত সাই রহনা আমার নবীর দরুদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন রানে পুরান মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে উত্তর বগুলা খাল এবং আশেপাশে এলাকা থেকে আগন্তুক আমার মুসল্লি ভাই বাবারা, আপনারা যারা মাহফিলে বসলেন আপনারা বলেন আমরা সবার জীবনে গুনাহ আসেনি? এ বাবারা, আমি স্বীকার করলাম এই মজলিসে যত মানুষ আছে সবার চাইতে আমি শামীম রেজার জীবনে গুনাহ বেশি। আমি সব চাইতে বড় গুনাহগার। পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আপনারাও মনে রাখেন গো মা, আপনারাও জীবনে অনেক গুনাহ আছে। আপনার গুনার খবর যদি আপনার স্বামী জানতো, আপনার স্ত্রী বলে পরিচয় দিত না। এই দাড়ি পাকা মুরব্বী বাবারা, একবার চিন্তা কইরা দেখো, তোমার জীবনের গুনাহ যদি তোমার ফুতে দেখতো, বাপ কইয়া পরিচয় দিত না। যুবক ভাই, তোমার জীবনের গুনাহ যদি তোমার আব্বা আম্মা দেখতো, সন্তান বলে পরিচয় দিত না। আমার মাথার দিকে তাকাইলে হয়তো বুঝেন, আমার মাথার মধ্যে লম্বা বাবরি চুল ছিল। আমি রাসূলের পাকের রওজা মুবারকের মধ্যে জিয়ারত করে আসছি মাত্র 3 মাস হয়। এই 3 মাস যখন আগে আমি আমার নবীর রওজার সামনে গেছি, আমি আমার নবীর রওজার সামনে 7 দিন থাইকা আমি এরপরে মক্কা শরীফ গেছি। মক্কা শরীফে যাইয়া আল্লাহ তাআলার কাবা ঘরের গিলাফটার মধ্যে দূরে কইছি, মালিক আমি আমার জানা মতে কোনোদিন কারোর 1 টাকার হক মাইরা খাই নাই, কারণ 1 টাকার হক নষ্ট করি নাই। আল্লাহ, তোমার কাবা ঘরের মধ্যে দূরে দোয়া করলে দোয়া কবুল হয়। তুমি আমার গোপনে প্রকাশ্যে যেই গুনাহ আছে, জানা অজানা ভুল বানতে যেই গুনাহ আছে, তুমি আমার গুনাহটি মাফ কইরা দাও। আপনাদের দুয়ার বরকতে একবার না 2 বার না, আল্লাহ আমি গুনাহগাররে দিয়া 10টা উমরা হজ করাইছি। আমি 10টা হজ করার পরে 10টা হজের সময় 10 বার হাজারে আসওয়াদ পাথরের মধ্যে চুমা দিছি। আমি যেই দিন মক্কা শরীফ থেকে আমি বাংলাদেশে চলে আসব, আমি বিদায় তাওয়াফটা কইরা আল্লাহর কাবা ঘরের হাজরে আসওয়াদ পাথরটা বরাবর কালা যেই পাথর চুমা পাথর বরাবর দাঁড়িয়ে রইছি। আমি চিন্তা করছি, আল্লাহ আমি 10 বার চুমা দিছি, এখন তাওয়াফ করে যাইতেছি, 10 বার তাওয়াফ করার পরে চুমা দিতে পারছি, এখন দিয়ে আমি চুমা দিতে পারি না। ও আল্লাহ গো,
আমার মনটার ভিতরে এখন আর ভালো লাগতেছে না। আল্লাহ, আমি যদি শেষবারের মতো একবার চুমা দিতে পারতাম আমার কাছে বড় ভালো লাগতো। আমি আল্লাহু আকবার কইয়া ওই জায়গায় কত চেষ্টা করলাম আমি আল্লাহর কাবা ঘরের কালো ওই পাথরটাতে চুমা দেওয়ার জন্য, কিন্তু আমি চুমা দিতে পারি নাই রে বাবা। হঠাৎ করে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করি আর কাবার দরজাটার দিকে তাকিয়ে রইছি। আল্লাহ, একটু পরে বাংলাদেশের উদ্দেশ্যে চলে যাবো। আমি যদি এই পাথরটা তার একটা বার চুমা দিতে পারতাম গো, আমার কাছে বড় ভালো লাগতো। মাসুম হইয়া বাংলাদেশে যাইতে পারতাম। আমি এই কথাটা বইলাম শুধু কাবা ঘরের দরজাটার দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে কথাটা কইছি। এমন টাইমে একটা কালা সুদানি মানুষ, এমন বড় শরীরওয়ালা, আমি শামীম রেজার মতো 4 জনের মতো একজন, আল্লাহু আকবার কইয়া আমার বুকটার লগে লাগে একটা ধাক্কা দিয়া সামনে গেছে। আমার মুখটা নিজে নিজে হাজরে আসওয়াদ পাথরের ভিতরে ঢুকছে। আমার মনে হয় 1 মিনিটের উপরে আমি চুমা দিতেছি, কেউ আমার টান দিয়েও সরায় না। আরে মানুষ শুধু হাত দিয়া দিয়া ধরে, আর আমি একবার সফরে যাই 10-11 বার চুমা দিতে পারছি। আমি ওই জায়গায় চুমা দিয়ে এমনি আসি নাই, যেই জায়গায় ধরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। কাবা ঘরের দরজা, কাবা ঘরের পাশে রুকনি আমিনী একটা কাবা ঘরের কন্যারে আছে, ওই রুকনি আমিনীর মধ্যে ধরে কইছি আল্লাহ, বাংলাদেশের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, কিন্তু তোমার কাবা ঘরের সামনে আইসা 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। মনিব, কত মানুষকে লইয়া তোমার জিকির আজকার করি, বাংলাদেশে ওয়াজ মাহফিলে গেলে তারারে লইয়া তোমার শান গাই, তোমার হাবিবের শান গাই। আল্লাহ, তারা যদি একবার মক্কা শরীফ আসতে পারতো, তারার মনেও তো কত স্বপ্ন, এরা তো মক্কা শরীফ আসতে পারে না। আল্লাহ, তুমি তারা একবার মক্কা শরীফ আনো না কেন? মক্কায় যাইবা জানো নি রে বাবা, কোন দিন তুমি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা? 1 লক্ষ ওয়াক্ত নামাজ তো তোমার হায়াতে জিন্দেগিতে যতদিন বাঁচবা অতদিন পড়া শেষ করতে পারবা না, কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। মদিনা শরীফের মসজিদে নববী, যেই নববীতে আমার নবীজি নিজের ইমামতিতে নামাজ পড়াইছে, ওই মসজিদে নববীর ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। এ মুরব্বী বাবারা, এ যুবক ভাইরা, 2-3 লাখ টাকা এক লগে হইলে তুমি খেতে দিয়া চরে দিয়া জায়গা কিনো, তোমার বাড়িতে জায়গা কিনো। 1 লাখ টাকা হইলে ব্যাংকে নিয়ে রাইখা দাও। আমি বলবো তোমার সন্তানের জায়গা জমি দিয়া যাইবা, সন্তান জায়গা জমি তার মতো করে ব্যবহার করব। কি কইব, এ সন্তানের দলেরা জায়গা জমির চিন্তা করো না। বাপ মার যদি জায়গা সম্পদ থাকে, একটা কোনা দিয়া বিক্রি কইরা আব্বা আম্মারে মক্কা মদিনা পাঠাও। ওই মক্কা মদিনা পাঠাইলে আব্বা আম্মা যদি কাবার গিলাপ ধরে তোমার লাগে দোয়া করে, যেই জায়গা বেচছে আব্বা আম্মার দোয়ার কারণে এর চাইতে বেশি জায়গার মালিক হইতে পারবা। পোলাপান কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য তুমি 10-15 হাজার টাকা বাজেট করো, আমি তোমার পাউডি ধরে বলি, এই টাকাটা তুমি হেলায় হেলায় নষ্ট করবা। এই টাকাটা মক্কা মদিনা যাওয়ার জন্য বাজেট করে রাখো, নিয়ত করবা, মনে মনে নিয়ত করবা, আল্লাহ এই টাকাটা দিয়ে আমি মক্কা মদিনা যাইতাম। হয়তো তোমার 1-2 বছর 3 বছর 5 বছর লাইগা যাইব মক্কা মদিনা যাওয়ার টাকাটা জোগাড় করতে, কিন্তু মনে করো আল্লাহর নবী না বলছে, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। তুমি নিয়ত করো আমি মক্কা মদিনা যাবো, যদি তুমি মক্কা মদিনা যাওয়ার টাকা না জোগাড় করতে পারে মারা যাও, মারা যাওয়ার পরে তোমার আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব লেখা হয়ে যাবে। এ মুসলমানের দলেরা, আশিকে রাসূল ভাই বাবারা, আপনাদের কাছে আমার আবদার, যদি মক্কা মদিনা যাইতে চান আপনার টাকা লাগবে না, পয়সা লাগবে না, ঘুমের ঘরে রহমতুল লিল আলামিন নবীর তাহাজ্জুদের নামাজ পড়ে শুধু ডাক দিবেন, দেখবেন রহমতের নবী আপনার দিদার দেওয়ার জন্য চলে আসবে। হায় রে আমার বাবারা, এই উত্তর বগুলা খালের বাবারা, শুধু নবী আসবে না আসবে না, মক্কা মদিনা শুধু 2 বরকতের জায়গার কথায় না শুনছো? মদিনা শরীফের বাম দিকের অংশে দিয়া একটা জায়গা আছে, যেই কবরস্থানটার নাম জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকিতে নবীর হাজার হাজার সাহাবায়ে কেরাম শুয়ে রইছে। ফজরের নামাজটা পড়া নবীর রওজাতে সালাম দিয়া বাবে জিবরাইলের কাছে দিয়া বাইরে হইয়া যদি জান্নাতুল বাকির মধ্যে কোনো মানুষ ঢুকে,
ওই মানুষের পুরাটা শরীর একবারে পাতলা হইয়া জাগা। হায়রে অনেক মানুষকে দেখছি মদিনা শরীফের মধ্যে যাইয়া দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় মদিনা শরীফের একবারে ডান দিকে 310 নাম্বার গেট দিয়া সোজা হাঁটলে আসরের নামাজের পরে সামনের দিকে গেলে একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম কুবা মসজিদ। ওই কুবা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে তার আমল নামার ভিতরে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। মনটা কি চায় না ওই মসজিদের মধ্যে একবার 2 রাকাত নামাজ পড়তাম? মদিনাতে যখন বৃষ্টি হয় না, আমার নবীজি একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম মসজিদে গামামা। ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়া দোয়া করছে, আল্লাহ তাআলা নবীর দোয়ার বরকতে ওই জায়গার ভিতরে বৃষ্টি দিবে। ওই মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ কি তোমার পড়তে মন চায় না? ওই মসজিদে গামামার পেছনে একটা মসজিদ আছে, যেখানে হযরত আবু বকর সিদ্দিক মদিনাতে আসার পরে বাড়ি বানাইছে। এই মসজিদের নাম আবু বকর সিদ্দিক। মনটা কি চায় না ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়তে? এটার পেছন দিয়া মসজিদে হযরতে আলী, ওই মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়তে তোমার কি মনটা চায় না? মদিনা শরীফের একবার কেবলা বরাবর হাতের ডান দিকে রাস্তার মধ্যে একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম মসজিদে উমর। মনটা চায় না ওই মসজিদে নামাজ পড়তে? ওই মসজিদের পাশ বরাবর মসজিদে উসমান বিন নুরাইন। মনটা চায় না ওই মসজিদে নামাজ পড়তে? মক্কার কেবলা বরাবর একবারে সামনে নবীর মসজিদের মুয়াজ্জিন হযরত বেলালের বাড়িটা একটা বড় মসজিদ। মনটা চায় না ওই মসজিদে নামাজ পড়তে? নবীজি রাত্রবেলা যে খেজুরের বাগানে বইয়া বইয়া কাঁদতো, ওই খেজুরের বাগান ওই মদিনাতে। মনটা চায় না ওই মদিনা শরীফের বরকতওয়ালা জায়গাগুলোর মধ্যে দয়া দয়া কাঁদতে? আল্লাহর কসম করে বলি, যেই দিন মদিনা শরীফ থেকে মক্কায় চলে গেছি, আমি আমার আল্লাহরে কইছি, আল্লাহ আমি মদিনা শরীফ আসবো, এটা আমার মনে নিয়ত ছিল। কারণ আমি যেদিন হাদিস শরীফ পড়ছি, আমার নবী কইছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য আবশ্যক হয়ে যায়। তুমি মদিনা শরীফের রওজা জিয়ারত করলে তোমার মরার পরে নবী তোমার জন্য সুপারিশ করব। নবী যার লাগে সুপারিশ করব, আল্লাহ কয় আমার নবী মুস্তাজাবাতুদ দাওয়াত। আমার নবী কোন দোয়া করলে আমি দোয়া ফিরাই না। নবী যদি দোয়া করে, আল্লাহ এই উম্মত আমার জিয়ারত করছে, তুমি তারে মাফ কইরা দাও, তোমার জান্নাত ওয়াজিব। মুসলমান, এ পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার ব্যাংকে টাকা আছে, তোমার স্বামী তোমার স্বর্ণ গয়না বানিয়ে দিছে, তুমি মরার পরে তোমার সন্তানেরা তোমার স্বর্ণটি বাক কইরা লইয়া যাইব, তোমার জিয়েরা বাক কইরা লইয়া যাইব। এই স্বর্ণ গয়না গুলা দিয়া তোমার কোনো কাজে আসবে না। যারা স্বর্ণ ব্যবহার করে না, তারা ইমিটেশন ব্যবহার করে। এই স্বর্ণ গয়না পারলে বিক্রি কইরা একবার মক্কা মদিনা যাও, দেখবা বড় শান্তি পাইবা। মক্কা মদিনায় গেলে পেটে ক্ষুধা লাগে না, কারণ 5 ওয়াক্ত নামাজে গেলে জমজম কূপের পানিটা খাইলে পেটটার ভিতরে এমনিই তো পানি ভরপুর থাকে। কি খাইবা কি খাইবা? মদিনা শরীফের বাহিরে আসলে ছোট ছোট বাচ্চা, একবারে আপনি দেখবেন একবারে ছোট বাচ্চা 3, 4, 5 বছর বয়স, খেজুরের বাটি নিয়া, খেজুরের বক্স নিয়া শুধু ডাকে ইয়াল্লাহ হাজি হাত দিয়া, ইয়াল্লাহ হাজি হাত দিয়া কইয়া কইয়া ডাকে। আপনি খেজুর খাইবেন, আপনার পেটে ক্ষুধা লাগবে না। ওই মক্কা শরীফের মদিনা শরীফে রোজা রাখলে, আবার হাজিদের জন্য যারা রোজা রাখে তাদের জন্য ইফতারের ব্যবস্থা করে রাখে মক্কার শায়েখেরা। আপনাদের কাছে কি মনটা চায় না এই বরকতওয়ালা মদিনায় একবার যাইতে? বাবা আপনারা বলেন, ওই বরকতওয়ালা মদিনায়, বরকতওয়ালা মক্কায় আমরা যাইতে চাই কি চাই না? ওরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার
হাইরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, এবার বলেন ওই মক্কা মদিনা যাইতে সবাই চাই কি চাই না? কারা কারা যাইতে চাই দুই হাত তুলে আমার আল্লাহরে দেখায়, আর জবান খুলে ইমাম সাহেব একটা সূরা তাকবীর দেন। যাইতে চাই কি চাই না? তারা যাইতে চাই জবান খুলে জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন রানে নসিব করেন মদিনা। পানি দিন পানি। লা 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, জবান যদি থাকে মুহাব্বতের আওয়াজ দিয়া একটু আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আমার জায়গা হবে আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মারহাবা। আল্লাহ আল্লাহ লাগবে না। আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মারহাবা। আল্লাহ 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 আমার জায়গা হবে আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মারহাবা। আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি যেদিন যাব মাগো দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, কষ্ট হইল 3.5 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে মারহাবা। আল্লাহ 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 জগৎবাসী রে আমি যেদিন যাব মাগো দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই সাদা মার্কিন কাপড় আমার দিবে রে পরাইয়া আমার জায়গা হবে
আমরার চোখের মনি মুখী মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ 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 রাসূল প্রেমে হইলে পানা আল্লাহ রাসূলের চিন্তা ধারা থাকে না রাসূলে মারহাবা আল্লাহ আল্লাহ নবীর মত হইতে পারলে হিন্দু নিয়া জগৎ মাঝে নবীর লোভে ডুব দিয়া দেখো না জগৎবাসীরা রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ 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 মুশকিল কোসা কেমন গমন চিন্তাই না রে আল্লাহ আল্লাহ মুশকিল কোসা কেমন গমন চিন্তাই না রে মোহাম্মদ যে চিনাছে সে পাইয়াছে অমর রতন পাবে আর নাইলে আল্লাহ 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 মুশকিল কোসা কেমন গমন চিন্তাই না রে মোহাম্মদ যে নামেরি দোহাই দিলে দৌড়ে যাই সমর পাবে আর নাইলে আল্লাহ 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 নবী মুশকিল কোসা দিলে তৈরক আল্লাহ আল্লাহ নবী মুশকিল কোসা দিলে তৈরক আল্লাহ হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন পাবে আর নাইলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন জিকির আজকার গুলা কবুল মঞ্জুর করে জোরে পড়েন আমিন। আমার মুসলমান ইমানদারেরা আমাকে আলেম সাবুদুর সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছেন শানে রিসালাত নবীর রিসালাতের বয়ান করার জন্য। এবার রিসালাত বলতে শুধু এক নবীর রিসালাতের বয়ান বলে না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আছে তাদের জীবনীর বয়ান করা হইল রিসালাতের বয়ান। এ মুসলমান ইমানদার, এ বগুড়া খালের বাবারা, এখানে কত মানুষ আপনারা বসেছেন গো, কত মানুষ জান্নাতের বাগানে বসেছেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী রে আমার আল্লাহ তাআলা কোনো দুনিয়াতে পাঠান নাই। পাঠানোর আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ তাআলা অসংখ্য নবীদেরকে পাঠাইছেন। এর মধ্যে একজন নবী যার নাম হইল হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবীর নামটা আপনারা প্রথম শুনেন নাই, এই নবীর নামটা আপনারা এর আগে আরো অনেকবার শুনেছেন। যে জাকারিয়া নবী আমার আল্লাহ তাআলার কাছে অনেক পরীক্ষার শিকার হইছেন রে বাবা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, ও আল্লাহ তুমি আমারে নবী বানাইছো কথা সত্য, আল্লাহ আমি নবী যদি ইন্তেকাল করি আমার ইন্তেকালের পরে আমার নবুয়তের দায়িত্ব পালন করব কি? দেখবেন রে বাবাজিরা বন্ধুরা রে,
দুনিয়ার সমাজের মধ্যে কোন মানুষের ঘরের মধ্যে যদি একটার পর একটা কন্যা সন্তান হয়, ওই মানুষটা কত দোয়া চাই, আল্লাহ আপনি আমার একটা ছেলে সন্তান দেন, আমার সম্পদ দেখাশোনা করবে কে, রাখবে কে? জাকারিয়া পয়গম্বর আমার আল্লাহর কাছে দোয়া করে, মনিব ও দয়াল আল্লাহ, তুমি দিয়ে আমার একটা সন্তান দেও না। জাকারিয়া পয়গম্বর বারবার কান্দে। যখন জাকারিয়া পয়গম্বর কান্দে, জাকারিয়া নবীর স্ত্রীও আল্লাহর কাছে কান্দে। আমি জানতে চাই বাবারা, আপনারা বলেন চোখের পানি ফালায়া আমার আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে কি করে না? কারণ কেমনে করে জানো রে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলার সঙ্গে একদিন কথোপকথন করেন। এমন টাইমে জিবরাইল দেখতেছেন আরশ আজিমের খুঁটিটা নড়াচড়া করতেছে। জিবরাইল কয়, আল্লাহ তুমি তো মহান, তুমি তো গরিয়ান, তোমার আরশ আজিমের খুঁটি কে লাগতে পারে গো? কার এমন ক্ষমতা? দুনিয়ার ভূমিকম্পের মাধ্যমে তুমি দুনিয়ার সবকিছু নাড়াচাড়া করাও, দুনিয়ার জমিনের মধ্যে অনেক কিছুর মাধ্যমে তুমি দুনিয়াকে ধমকা চালিত করো, কিন্তু তোমার আরশ আজিমের খুঁটিটা কেন লড়ে? আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল দুনিয়ার কোনো কিছুর কোনো ক্ষমতা নাই, আমি আল্লাহ ছাড়া তো আর কোনো খোদাও নাই, কারোর কোনো ক্ষমতা নাই আমি আল্লাহর আরশ আজিমের খুঁটিটা লড়াইতে পারবে। কিন্তু জিবরাইল আমি আল্লাহর কোন প্রিয় বান্দা যখন দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ তাআলার প্রেমে মশগুল হইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, বান্দার চোখের পানি আমি আল্লাহর আরশ আজিম সহ্য করতে পারে না। বান্দার চোখের পানি পড়লে আমি আল্লাহর আরশ আজিমটা পর্যন্ত নড়াচড়া করে। এরে আমার বাবারা, এ আমার উত্তর বগুলা কালার বন্ধুরা গো, এ পর্দার অন্তরালের মা জাকারিয়া নবীও কান্দে, ওনার স্ত্রীও কান্দে। এবার জাকারিয়া পয়গম্বর রে আমার আল্লাহ তাআলা স্বপ্নতে আল্লাহ তাআলা গায়বী খবরে জানাই, এ বন্ধু জাকারিয়া নবী আপনি এভাবে কান্দেন, স্বামী স্ত্রী একসাথে মিলা দোয়াটা করেন না, দেখবেন আমার আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নিবে। জাকারিয়া নবী কয়, ঠিক হইতো কথা, আমি তো আলাদা আলাদা আমার ইবাদত খানাতে কান্দি, আমার বউ ঘরে বয়া বয়া কান্দে, আমরা তো দুইজন এক লগে কানলাম না, একসাথে দোয়া করলে হয়তো আমার আল্লাহ দোয়াটা কবুল করত। হ্যাঁ রে আমার আব্বুজিরা, একসাথে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে রে। কিন্তু বর্তমান সমাজে অনেক ভাইরাস বাইর হয়ে গেছে, যারা তোমরা কাছে ফতোয়া দিব, কইব সম্মিলিত দোয়া করা জায়েজ নাই, একলগে দোয়া করা জায়েজ নাই। আমি নবীর একটা হাদিস শোনায়া দেই, সম্মিলিত দোয়া জায়েজ না না জায়েজ তুমি তখনই বুঝতে পারবা। আমার দয়াল নবীজি, নবীজির হুজরা মুবারক তাইকা নবীজির কলিজার টুকরা সাহাবী খাদেমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা করে নিয়া বাইর হইছে। আমার নবী কয়, আনাস সামনের দিকে চলো। নবী হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। আনাস কয়, নবী দাঁড়াইলেন কেন? আমার নবী ডাক দিয়া কয়, আনাস সামনে তাকিয়ে দেখো, আমি নবী যা দেখি তুমি কি দেখতে পাও? আনাস কয়, নবী গো আমি দেখতেছি একসাথে অনেকগুলো লোক আল্লাহর আসমানের দিকে হাত বাড়ায় রাখছে। আমার নবী কয়, আনাস আর কিছু দেখো না? আনাস কয়, নবী না দেখি না। বলে কি দেখো না? আমি নবী কি দেখি জানো? যতগুলা মানুষ হাত বাড়ায় রাখছে, প্রত্যেকটা মানুষের হাতের তালুর মধ্যে আমার আল্লাহ তাআলার কুদরতের নূর চমকাইতেছে। আনাস কয়, নবী আপনি দোয়া করেন না, আপনি দোয়া করলে আমিও যেন ওই নূরটা দেখতে পাই। আমার নবী আনাসের জন্য দোয়া করলেন। হযরত আনাসকে আমি তাকে দেখলাম তাদের হাতে নূর চমকায়। হযরত আনাস রে আমার নবী ডাক দিয়া কয়, আনাস, আনাস রে চলো তাড়াতাড়ি যায়। এরা যেই দোয়া করে আমরা তাদের সাথে দোয়াতে শামিল হই, কারণ তারা যখন দোয়া করবে তাদের দোয়াটার সাথে আল্লাহ যেন আমরা আমিন কইলে আমরা দোয়া কবুল করে। আমার নবীর সামনে গেছে ওই সাহাবায়ে কেরাম যেই দোয়া করছে, হযরত আনাস
সহ সেই দোয়া করছে। এবার আমার নবী দোয়া কইরা মসজিদে নববীতে আসছে। সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করে কয় ওই দিন আমার নবীজি যখন তারা দোয়া করে আমার নবী শুধু আমিন আমিন কইছে। তারা কি দোয়া করছে কোয়ানাস বলে তারা দোয়া করছে আল্লাহ মদিনা শরীফের ভিতরে তো কোনো বরকত পাইতেছি না, মদিনা শরীফের মধ্যে কোনো বৃষ্টি হয় না, ও আল্লাহ বৃষ্টি না হইলে আমরা ফসল ফলাদি ফলাইতাম কেমনে, আল্লাহ আপনি বৃষ্টি দান করেন। আমার নবী তারা দোয়ার লগে কয় আমিন। ও বন্ধুরে আনাস ইবনে মালিক কয় আমার নবী আমিন বইলা মদিনাতে আসার সাথে সাথে একটানা 7 দিন মদিনাতে বৃষ্টি হইছে। এরপর থেকে মদিনাতে ফসল ফলাদি হইতেছে। কি মজার জায়গা, কি ভালোবাসার জায়গা, কি নিয়ামতের জায়গা। এটা এমনি হইছে না রে, এটা এমনি হইছে না। আমার নবীজি অসংখ্য সময় মদিনাতে সময় কাটাইছে। আবার আরেকটা জায়গা আছে মক্কা শরীফ থেকে 38 কিলোমিটার, আবার কেউ কেউ বলতেছে 41 কিলোমিটার দূরে, আবার কেউ কেউ 50 কিলোমিটার দূরে, বিভিন্ন জায়গা দিয়ে রাস্তা। ও বন্ধুরে ওই জায়গাটার নাম হলো তায়েফ এলাকা, যে জায়গায় আমার নবী ছোটবেলা মা আয়েশার কাছে বড় হয়েছে, মা হালিমাতুস সাদিয়ার কাছে বড় হইছে। এই জায়গায় আমার নবী দোয়া কইরা দিয়াইছে আহবাব রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে। হযরত আহবাবের বাগানের আঙ্গুরগুলা ছিল টক টাইপের। আমার নবীজি আম্মাজান হালিমাতুস সাদিয়ার সাথে হযরত আহবাবের খেজুরের আহবাবের আঙ্গুরের বাগানে ঢুকছে। ঢুকার সাথে সাথে আহবাবের আঙ্গুরের বাগানে ঢুইকা আমার নবী আঙ্গুরের বাগান থেকে এইভাবে আঙ্গুর নিয়ে নিয়ে সিরা সিরা খাইতেছে। আহবাব কয় আমার খেজুর আমার আঙ্গুরের বাগান, আমি তো একটা আঙ্গুরও খাইতে পারি না টকের কারণে। এই মক্কার নগরীর ছোট্ট বাচ্চা কুরাইশ বংশের মানুষ এই বাচ্চাতে আঙ্গুরগুলা নিয়ে নিয়ে খায়। আহবাব এই কথা বলে একটা আঙ্গুর নিয়ে মুখে দেয়। আহবাব কয় আল্লাহর কসম আমি আঙ্গুর মুখে দিয়া দেখি সকালে যে আঙ্গুর টক ছিল এই আঙ্গুর মুখে দেওয়ার পর মিঠা হয়ে গেছে। আমি জিগাইলাম ও কুরাইশ বংশের রাহমাতুল লিল আলামিন এই আঙ্গুর এত মিষ্টি কেন গো? বলে রহমতের নবী আঙ্গুর খাইবো, টক লাগলে নবী যদি কষ্ট পায় এই জন্য আমার আল্লাহ তাআলা এই নবীর হাত মুবারকের ইশারায় আঙ্গুরকে মিষ্টি বানিয়ে দিছে। নবী খাইবো ওর লাগি আঙ্গুর কি তৈছে কি তৈছে? আরে মক্কা মদিনা এত বরকতওয়ালা জায়গা আছে। মদিনা থেকে বদরের যুদ্ধের মাঠের দিকে যখন যায় মানে যাওয়ার পথে দুইটা জায়গা আছে, দুইটা কূপ। একটা কূপের নাম বীরে রাওহা, একটা বীরের নাম বীরে শিফা। দুইটা কূপ। কয়টা কূপ? নবী বদরের যুদ্ধ করে যখন আসে নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম অসুস্থ হয়ে পড়ে রইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আরে সাহাবায়ে কেরাম অসুস্থ, তখন সাহাবায়ে কেরাম কি খাইবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা এই বীরে এই কূপের পানি খাও। এরা কূপের পানি মুখে দিয়ে একবার কড়া। রহমাতুল লিল আলামিন নবীর কাছে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ এই পানি তো কড়া, নবী খাইতে পারি না। নবী নবীতে একটু থুথু দিয়ে দিছে, পানি মিঠা হয়ে গেছে গা। সুবহানাল্লাহ। আমার বাড়িতে সেই পানি এখনো আছে। একটা কূপের নাম বীরে রাওহা। নবী সাহাবায়ে কেরাম গোসল করবার লাগা ওযু করবার লাগা পানি পায় না। ওই জায়গায় যায় নবীরে কয় নবী গো এই বীরে রাওহার পানিও তো নবী গো কটা লাগে লবণাক্ত। আমার নবী সামনে যায় থুতু মুবারক দিয়া দিছে। থুতু মুবারকের পরশ পায়া বীরে রাওহার পানিও মিঠা হয়ে গেছে। এ বন্ধু শুধু এইটা না, মদিনা শরীফের পাশে আরেকটা বীর আছে, যে বীরের নাম যেটা কূপ আছে যেটার নাম বীরে গার্স, যেটা দিয়ে আমার নবী ইন্তেকালের পরে আমার নবীরে গোসল দিছে। আবার আমার নবী দুনিয়াতে থাকার সময় আমার নবী এটার পানি দিয়া ওযু করছে। ওইটার পানি আমার বাড়িতে 4 প্রকার বীরের পানি আছে। বীরে জমজম, বীরে রাওহা, বীরে শেফা, বীরে গার্স। এই 4 প্রকার বীরের পানি আমি আমার ঘরে রাখছি। এটার কারণ অসুস্থ হইলে এই বীরের পানি দিয়া গোসল করি, অসুস্থ হইলে খায়া ফালাই, ভালো না লাগলে বীরে জমজমের পানিটা খায়া ফালাই। আমি চিন্তা করি আল্লাহ তাআলা এগুলার মাধ্যমে আমারে বরকত দান করব। কথা কোন না ঠিক কিনা? এ মুসলমান যেই কথা বলতেছিলাম রে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা জাকারিয়া পয়গম্বরকে
জাকারিয়া পয়গম্বরকে জানায়া দেয় একা একা দোয়া করতেছো, এক লগে না দোয়া করবা, এক লগে দোয়া করলে দোয়া কি হয়? কি তো এক লগে দোয়া করলে দোয়া কি হয়? জাকারিয়া পয়গম্বর স্ত্রীরে ডাক দিয়ে, স্ত্রী চলো না গো, আমরা একসাথে একটু দোয়া করি, আমার আল্লাহ তাআলা যেন আমরা দোয়াগুলো কবুল কইরা নেয়। জাকারিয়া পয়গম্বর এবং ওনার স্ত্রী একসাথে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করতেছে না। অনেকদিন পরে জাকারিয়া পয়গম্বরের বয়স যখন ভারী হয়ে গেছে, এমন টাইমে আমার আল্লাহ তাআলা জাকারিয়া নবী এবং ওনার স্ত্রী যখন ঘুমায়, একটা আওয়াজ জাকারিয়া নবী এবং ওনার স্ত্রীর কানে দিয়া গেছে, বন্ধু জাকারিয়া নবী গো, আপনার স্ত্রীর গর্ভে একটা সন্তান হবে। জাকারিয়া নবী আল্লাহ বয়স তো ভারী হয়ে গেছে গা, মানুষ কইবটা কি, আল্লাহ এখন যে সন্তান দেয় মানুষ কি মনে করবে, মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ। আল্লাহ কই জাকারিয়া চিন্তা কইরো না, টেনশন কইরো না গো, আমি আল্লাহ তাআলা এই সন্তানের মাধ্যমে একটা নবুয়তের দায়িত্ব প্রকাশ করতে চাই। আমার আল্লাহ দোয়া কবুল করতে রে। জাকারিয়া নবীর সন্তান দুনিয়াতে আসছে। জাকারিয়া নবী কই, আমি সন্তানটারে দুনিয়াতে পাইয়া নফল ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করলাম, ও আল্লাহ আমার সন্তানটারে তুমি কবুল করে নাও। হযরত জাকারিয়া পয়গম্বর দোয়া করার পরে সন্তান যখন পাইছে, সন্তানের বয়স হয়ে গেছে এবার 7 বছর। কয় বছর? সন্তানের বয়স যখন 7 বছর, ঘুম থেকে ওইটা ছোট বাচ্চা মানুষ বাপরে না দেখলে কান্দে দেখবেন, ওই জাকারিয়া নবীর সন্তান ঘুম থেকে জাগ্রত হইয়া ডাক দিয়া কয় মা। জাকারিয়া নবীর সন্তান ডাক দিয়া কয় গো আমার আম্মা জান, আমার আব্বা জান কোথায়, আমার আব্বা জানের খবর দেন না। এ বাবা, আপনাদের এলাকায় বিভিন্ন দরবার শরীফে খানকা আছে না? খানকা আছে? খানকা, এই খানকার প্রচলন শুধু ফিসাবরা চালু করছে। যদি কয় যে ফিসাবরা চালু করছে, এর থোতা বেরাই মারবেন। খানকার প্রচলন পূর্বের নবীরা চালু করে দিয়ে গেছে। খানকার মূল উদ্দেশ্য কি? খানকার মূল উদ্দেশ্য হইল গোপনে ইবাদত করার স্থান। মারহাবা কই না? মারহাবা। এই তরিকার মানুষেরা এই খানকার ভিতরে যায়া একা একা নীরবে তাদের 5 ওয়াক্ত নামাজের পরে তরিকতের তালিমগুলা গ্রহণ করবে, তরিকতের তালিমগুলা পালন করবে। না আমরা বেটারা ফিসাবের কাছে মুড়ি দেওয়ার পরে মনে করে যে না আর কোনো কামই নেই, শেষ বাচ্চা গেছে। সব দরবারের সাদরা শরীফ আছে না? সাদরা শরীফের ভিতরে কোন ওয়াক্ত নামাজের পরে কি কাম করা লাগবে লেখা আছে। ফইরা দেখুন মুড়ি দেয়া মনে বাচ্চা গেছেন গা, কামই তো না, না এটি পালন করা লাগবে। মুড়ি দেওয়ার মানে কি? মুড়ি দেওয়ার মানে ওয়াদাবদ্ধ হওয়া, কোন বিষয়ে অঙ্গীকার করা। মুড়ি দেওয়ার মানে কি? কোন বিষয়ে অঙ্গীকার করা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, হারাম খাইতেন না, সুদ খাইতেন না, ঘুষ খাইতেন না, পরের হক মাইরা খাইতেন না। এই মুড়ি দেওয়ার মানে হলো এই সমস্ত বাজে বাজে বিষয়গুলো থেকে বাঁচা থাকার জন্য অঙ্গীকার করা। নামনে বাচ্চা আসুননি? আসো। আল্লাহ আমারে বুঝার তৌফিক দান করুন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। জাকারিয়া পয়গম্বর আল্লাহ তাআলার ইবাদতে মশগুল। মাটা সন্তানরে ডাক দিয়ে কয় সন্তান, এ সন্তান শুইনা লও রে, তোমার আব্বা জান তো রাত্র বেলা ঘরে ঘুমায় না, তোমার আব্বা জান ঘরের বাহিরে আরেকটা ছোট্ট কুড়ে ঘর দেখা যায়, তোমার আব্বা জান সেই ঘরের মধ্যে ইবাদত করে। ওই ছোট্ট 7 বছরের ছেলেটা একটা দৌড় দিয়ে ওই ইবাদত খানার মধ্যে চলে গেছে। ইবাদত খানার মধ্যে যাইয়া জাকারিয়া পয়গম্বর যখন সেজদায় পড়ে রইছে, জাকারিয়া পয়গম্বরের কাঁধের উপরে উঠছে। ওইটা ডাক দেয় বাবা উঠেন না গো। জাকারিয়া পয়গম্বর মাথা উঠায়া সন্তানটার সামনে বসাইছে। জাকারিয়া পয়গম্বরের সন্তান চেহারার দিকে তাকায় কয় আব্বা আপনার চোখে পানি দেখা যায়। জাকারিয়া পয়গম্বর শব্দের মধ্যে যায় যে কান্দে, আব্বা কান্দেন কেন, কান্দেন কেন? জাকারিয়া পয়গম্বর ডাক দিয়া কয় বাবা এমনে কান্দি রে,
মরার পরে কবর, কবরের পরে হাসর, হাসরের পরে মিজান, মিজানের পরে ফুলসেরাত। এই কবরের পরে হাসর, মিজান, ফুলসেরাত তিনটা জায়গা পাড়ি দিয়া জান্নাতে যাওয়া লাগে। ওই কবর থেকে আর জান্নাত পর্যন্ত যাইতে যেই তিনটা জায়গা পাড়ি দেওয়া লাগে। ওই তিনটা জায়গা দুনিয়ার কোনো গাড়ি দিয়া পাড়ি দেওয়া যায় না, দুনিয়ার কোনো বাহন দিয়া পাড়ি দেওয়া যায় না। ওই তিনটা জায়গা পাড়ি দেওয়ার জন্য সবচাইতে সহজ যে রাস্তা উপায় আছে, এটা হলো বান্দার চোখের পানি। আমি আব্বা এই জন্য কান্দি, সন্তানকে আব্বা কান্দেন না, কবুল করার মালিক আমার আল্লাহ। এবার জাকারিয়া পয়গম্বর উনার সন্তানকে কুলের মধ্যে নিয়ে ঘরে প্রবেশ করছে। স্ত্রীরে ডাক দিয়া কই, স্ত্রী গো তুমি খাবার রেডি করো, আমি একটু সুন্দর করে ওযু গোসল করে আসি। জাকারিয়া পয়গম্বর গোসল করতে যখন গেছেন, গোসল করে আইসা জাকারিয়া পয়গম্বর ওনার স্ত্রীরে ডাক দেয়, স্ত্রী রে কই রে আমার সন্তান কই? জাকারিয়া পয়গম্বর ডাক দিয়া কই, স্ত্রী সন্তান কই? স্ত্রী বলে, স্বামী গো আমি তো জানি আপনি গোসলে যাওয়ার সময় আপনার সন্তানকে আপনার সাথে নিয়ে গেছেন। জাকারিয়া নবী কয়, আমি তো জানি তোমার কাছে আমার সন্তান আছে, তাইলে তুমি কেন চিন্তা করো? সন্তান কোথায়? জাকারিয়া নবী বলে, আমি আমার সন্তানটারে ওই এলাকার পুরো জায়গার মধ্যে তালাশ করছি রে, কোন জায়গায় খুঁজা পাই নাই, কোন জায়গায় খুঁজা পাই নাই। আমি খুঁজতে খুঁজতে একটানা 7 দিন পর্যন্ত আমার সন্তানকে খুঁজছি। আচ্ছা, বৃদ্ধ বয়সে একটা সন্তান হইছে, 7 বছর লালন পালন করার পরে ওই ফুটের যদি 7 দিন খুঁজা না পাই, আপনারা বলেন তো ওই বাপটার মনে কেমনে শান্তি থাকে, ওই মাটার মনে কেমনে শান্তি থাকে? জাকারিয়া পয়গম্বর একটানা 7 দিন কোন পাহাড়ের গুহা বাদ রাখে নাই, কোন খেজুরের বাগান বাদ রাখে নাই, সমুদ্রের কিনারা বাদ রাখে নাই। মানুষ বলে, জাকারিয়া তোমার সন্তানের বাগে খাইছে, জাকারিয়া তোমার সন্তানের সিগালে খাইছে, সমুদ্রের পানি টাইনা নিয়ে গেছে। জাকারিয়া পয়গম্বর কয় না, যে আল্লাহ দয়া করে সন্তান দিছে ওই আল্লাহ ওই সন্তান নিতে পারে না। জাকারিয়া পয়গম্বর কানতে কানতে একটা খেজুরের গাছের সাথে হেলান দিয়া ঘুমায়া গেছে। এমন টাইমে আমার আল্লাহর পক্ষ থেকে জাকারিয়া পয়গম্বর রে গায়েবী ভাবে আওয়াজ দিয়া দিছে, জাকারিয়া কত জায়গায় খুঁজলা সন্তানটারে, তোমার খানকার মধ্যে তো খুঁজলা না। আরে এত জায়গায় খুঁজলো, যেই ঘরে জাকারিয়া ইবাদত করে সেই ঘরেই তো খুঁজলা না। জাকারিয়া পয়গম্বর কয়, তাড়াতাড়ি হেলানটা ছাইরা দিয়া একটা দৌড় মারলাম। আমি যাইয়া আমার ঘরটার মধ্যে, খানকাটার মধ্যে দেখলাম আমার সন্তানটা সেজদার মধ্যে পড়ে রইছে। সন্তানের বয়স 17 বছর না 7 বছর? কত কথা মাতুন দেখে রে? ওই সন্তানের বয়স 7 বছর। সন্তান, এ সন্তান রে 7 বছর বয়স, সেজদার মধ্যে পড়ে রইছো। মাথাটা উঠে দেখে জাকারিয়া পয়গম্বরের ছেলে একটানা সেজদার মধ্যে 7 দিন পড়ে ছিল, চোখগুলা লাল হয়ে গেছে, চোখের পানি এখনো বায়া বায়া পড়তেছে। জাকারিয়া নবী ডাক দিয়ে কই, সন্তান এমন ভাবে কান্দ কেন? কান্নার কারণটা কি? ডাক দিয়া কয়, বাবা এক সপ্তাহ আগে আপনি বলছেন কবরের পরে হাসর মিজান ফুলতে রাতটা পানি দেওয়ার জন্য যেই নিয়ামতের দরকার, ওই নিয়ামত হইল চোখের পানি, এছাড়া আর কোনো কিছু দিয়া পানি দেওয়া যায় না আব্বা, এই জন্য আমি চোখের পানি ফালায়া ফালায়া কান্দি। জাকারিয়া নবী ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, আমার 7 বছরের ছেলে যদি এই কবর হাসর মিজান ফুলতে রাতটারে ভয় পাইতে পারে, তোমরা কেডারে ভয় পাও না? তোমরা কেডারে ভয় পাও না? ডাক দিয়া কয়, ভয় তো পাই। তাইলে বলেন নাই
এই ভয়ের কারণে আমরা কেমনে দুনিয়া আখিরাতের মধ্যে বাঁচবো? এ মুসলমান, শুধু আপনি না, আপনি না, আমি না, এমন ভয় পাইছিলেন আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ নবীর সামনে মিশরের বড় বড় রাজপ্রাসাদ, ইউসুফ নবীর কাছে মিশরের বাদশাহীর দায়িত্ব, কিন্তু মিশরের বড় রানী ওই জুলাইখা অনেক চেষ্টা করেছে হযরত ইউসুফ পয়গম্বরের সাথে মাত্র একটা সময় মেলামেশা করার জন্য। ইউসুফ পয়গম্বর কয় না, আমি পারবো না, পারবো না। বলে কারণ কি? বলে তোমরা যদি আমারে বলো মেলামেশা করার জন্য, আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি কখনো মেলামেশা করব না। এটার কারণ কি? বলে কারণ হইল আমার আল্লাহ তাআলা দেখতেছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই জুলাইখা নামক মহিলার সঙ্গে মেলামেশা করে না রে, বাদশা যখন উনাদেরকে একটা ঘরের মধ্যে দেখবে, জুলাইখা যখন ইউসুফের ঘর থেকে বের হয়ে যায়, পয়গম্বর ইউসুফ রে যায়া ওই বাদশা ডাক দিয়া কয়, কি রে ইউসুফ, তোমার ঘরের মধ্যে আমার জুলাইখার আগমন কেন হইছে? জুলাইখা ডাক দিয়া কয়, পয়গম্বর তুমি বলো না কি কারণে আগমন হইছে? আমরা দুইজন সুন্দর করে মেলামেশা করেছি, তুমি কি আমাদের সম্পর্কের কথা বলবা না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকায়া দুইটা চোখের পানি চাইরা দিতে রে, কান্দে মনি, কেমনে গো আমার এই মহিলাটা অপবাদ দেয়, এটা তো জিনা ব্যভিচার, এটার অপবাদ কখনো নবীর উপর বর্তাবে না। ইউসুফ পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ তুমি একটা হিকমতের মাধ্যমে আমি পয়গম্বরের ইজ্জতটারে তুমি রক্ষা করো। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ হিকমত শিখিয়ে দেয়, হে পয়গম্বর ইউসুফ তুমি বইলা দাও, যদি এই মহিলার পিরহানটা পেছন থেকে ছিঁড়া থাকে তাহলে তুমি তার সাথে মেলামেশা করো নাই, আর সামনে থেকে ছিঁড়া থাকলে তুমি তার সাথে মেলামেশা করেছো। পয়গম্বর ডাক দিয়া কয় না, মেলামেশা তো আসলে করা হয় নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন থেকে মিশরের বাদশা। এ মুসলমান, মনে রাখবা, তুমি যদি আল্লাহ এবং তার রাসূলের উপর নির্ভর কইরা তোমার তাকওয়াটারে ঠিক রাখা আল্লাহ রাসূলের ভয় কইরা তুমি চলতে পারো, তোমার গুনার কাজগুলা ত্যাগ করতে পারো, দুনিয়ার বাদশাহীর চিন্তা তুমি করা লাগবে না, দুনিয়ার টাকা পয়সার চিন্তা তুমি করা লাগবে না, আমার আল্লাহ তাআলা গায়বী ভাবে তোমার সম্পদ দান করবে, বাদশাহী দান করবে, রাজত্ব দান করবে। এবার আপনারা বলেন, আমরা কি মানুষের লুটতরাজ করে সম্পদ নিতে চাই না গায়বী সম্পদ চাই? লুটতরাজ করে দেয় না, এটা কি হালাল না হারাম? আপনার কথা মাতেন না, কথা বলেন। লুটতরাজ করে দেয় না, সুদের টাকা দিয়ে দেয় মানে এটা কি হালাল না হারাম? আপনার এলাকায় সুদ টুটকুর নাই? আছে? কম না বেশি? বহুত এলাকায়, বহুত এলাকায় কম নাই। আমার বহু এলাকার ভিতরে সুদ খুঁটির ধরে নিয়ে মসজিদ কমিটি সভাপতি বানায়, ঠিক না? বহুত এলাকায় সুদকুটিরে ধরে নিয়ে মসজিদে সেক্রেটারি বানায়, বহুত এলাকার ভিতরে সুদকুরের ঘুষখুরি নিয়ে এলাকা সর্দারের মাতাব্বর বানায়। কথা কই না করে আছে না নাই? আরে চা দোকানে বয়ে বয়ে দেখবা লম্বা লম্বা কথায় সুদকুটি কয়, হ্যাঁ আছে না নাই? আল্লাহ এটি থেকে আমরা হেফাজত করুক। এরা সমাজ নষ্ট করে ফেলতেছে। শুধু এরা না, আরে বাবা শুধু এখন আবার বেড়াইত খায় না, বাড়ি বাড়ি বেরিয়ে তো খায়। মাথা না রে, সাদার কাছে আওলাদ তো দেখ বেশি হয়, হ্যাঁ বেটি আদারে সপ্তাহে মাসে সুদ করে আছে এলাকা কম না বেশি? মা বোন জান্নাতে যাইবা, আটকে দেবা গা। সুদের টাকা দিয়া দামি গরুর গোশত খাইবা, খাসির গোশত কিনা খাইবা। আমরা জানি শুকুরের গোশত খাওয়া হারাম, কিন্তু সুদের টাকা দিয়া, গোশের টাকা দিয়া গরুর গোশত কিনা খাওয়ান হারাম। দেখুন না কেরে, খাসির গোশত কিনা খালি এই গোশত খাওয়া হারাম। হ্যাঁ হুদু হুদু ঠিক ঠিক করে খালি সুদ করবার দাওয়াত দিলে এটা আগের কথা। আপনারা কোন আছে না নাই এমন সুদ কম না বেশি? আমার এখন সুদ শুধু বেড়িয়ে খায় না, বেড়ায় খায় না, সুদের ব্যবসা করার কারণে এলাকার ভিতরে সুদখোর কইব এই কথা চিন্তা করে এখন আর এলাকাতে সুদে টাকা লাগায় না। ক্ষেত পাথরে জায়গা বেচা, বন্ধের জায়গা বেচা ব্যাংকে নিয়া তুইয়া রাখে 10 বছরের লাগে ফিক্সড ডিপোজিট।
কথা কনা, এটার নাম দিছে ব্যাংকওয়ালারা এফডিআর। 10 লাখ টাকা 10 বছরের জন্য রাখলে 10 বছর পরে এটা 20 লাখ হয়ে যাইব গা। এই চিন্তা করেও রাখে, কথা কন্যা এমনও আছে না নাই? শুধু এই টাকারে মুসলমান এইটা না, আরেকটা সুদ আপনার বউ আপনারে ফার্ম দিয়া দিয়া খাওয়ায়। বলে হুজুর এই সুদরা আবার কোন সুদরা? এটা হইল অন্য কোন সুদ না। দেখবা আপনি যখন কামাই করে টাকা ইনকাম করেন, আপনার বউ আপনার কথার কথাই কইব তুমি যে যা কামাই করো সব খায়ালাও, আপনার ছেলেটার তো ভবিষ্যৎ আছে, মেয়েটার ভবিষ্যৎ আছে, একটা ডিপিএস করো না, ডিপিএস। এই ডিপিএস এর নাম দিয়ে আপনারা আরেকটা সুদ খাওয়ায়। কথা কোন এমনও আছে না না? এটার বেলা সবাই আছে কইতো না, কারণ তলে তলে অনেকে ডিপিএস কইরা রাখছে। আব্বা দিরারে মাফসাই তোমার কাছে পাও কইরা মাফসাই, যে ডিপিএস এর টাকা দিয়া তুমি তোমার সন্তানের ভবিষ্যৎ কইরা দিতে চাও। ওই ফুতে কোনোদিন তোমারে ভাত খাওয়াইতো না, ওই ফুতে কোনোদিন তোমার উপর সদাচরণ করতো না। বলে হুজুর কেন? কারণ কি? অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, কারণ একটাই কারণ, একটাই কারণ, একটাই, আরাম টাকা দিয়া কোনোদিন আরামে ঘুমাইতে পারবা না। দেখবা বড় বড় পয়সাওয়ালারা ডাক্তার দোকান থেকে ঘুমের ওষুধ কিনে না ঘুমানোর চেষ্টা করে, কারণ সে ব্যক্তি আরাম টাকা ইনকাম কইরা কইরা দামি বিল্ডিং বানাইছে, দামি বক্স কাট বানাইছে, দামি জাজিম ম্যাট্রেস কিনছে, কিন্তু আরামে ঘুমাইতে পারে না। বিছানা কিন্তু আরামের, কিন্তু টিয়াটা কিন্তু হারামের। হারামের টাকা দিয়া যত আরামের জিনিস বানাও কাম হবে না, আরাম পাইবা না। এই জন্য বাবা রিক্সাও যদি চালায়, কৃষকের কামও যদি করে, লোকটা বাড়িতে আসলে কোন রকম তরকারি দিয়া বাতরা মাইকা খাইলই ঘুমাইলে ঘুম চলে আসে। এটার কারণটা কি জানো? এটার কারণ হইল ওই ব্যক্তি হালাল টাকা কামাই করে দুনিয়াতে ঘুমায়। এই জন্য মুসলমান ওই সুদের টাকা থেকে বড় সাবধান। বলে হুজুর আমি তো খাই না, মাঝে মাঝে বিপদে পড়ে সুদে আমি 1 লাখ 1.5 লাখ টাকা লই ব্যবসা করবার লাগা। মনে রাখবা যে সুদ খায়, যে ব্যক্তি সুদের উপর টাকা নিয়ে ব্যবসা করে, সুদ খাওয়ার যেই গুনাহ, দেউইনার সেই গুনাহ। বলে হুজুর আমি খাইও না, দেইও না, এলাকার সর্দার হওয়ার কারণে আমারে নিয়ে সাক্ষী বানায়। আল্লাহর নবী কয় যে ব্যক্তি সুদের সাহেব সাক্ষী হয়, ওই সুদ করে সাক্ষী হওয়ার কারণে খাইয়া যে গুনার ভাগীদার, সাক্ষী হলে সেই গুনার ভাগীদার। অনেকে কইব হুজুর আমি এইটারও করি না, আমি শুধু স্ট্যান্ডার মধ্যে একটু লিখা দেই উমকের নামটা। আল্লাহর নবী কয় যে ব্যক্তি কাতেব সুদের টাকার লেখালেখি করে, এই ব্যক্তিও সমান তালের অপরাধী। সুদ খাইবা না ছাড়বা সিদ্ধান্ত তোমার, সাক্ষী হইবা না ছাড়বা সিদ্ধান্ত তোমার, কাতেব হইবা না ছাড়বা সিদ্ধান্ত তোমার। সাবধান সাবধান সাবধানতা অবলম্বন করো। মনে রাখবা, মনে রাখবা দুনিয়ার জমিনের মধ্যে এই হারাম টাকা দিয়া যত রং বেরঙের বাড়ি তুমি সাজাও না কেন, মরার পরে তুমি শান্তিতে বসবাস করতে পারবা না, মরার পরে আরামে থাকতে পারবা না। কিন্তু তুমি তোমার যেই সন্তানকে দামি বাড়ি দিয়া যাইবা, মরার পরে সে তোমার একটা নেক আমল দিয়া সহযোগিতা করবে না, একটা নেক আমল দিয়া সহযোগিতা করবে না। বলে হুজুর কেন 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 গো? কারণটা কইল তোমার সন্তান তখন তুমি বাপের দিকে ছায়া কইব তোমারে চিনি না, তুমি মার দিকে ছায়া কইব তোমারে চিনি না। তাহলে কোন সন্তানটা দামি স্কুলে পড়াইবার লাগা সুদের টাকা খাও, কোন স্ত্রীরে দামি সুন্দর জামা কাপড় কিনা দিবার লাগা সুদের টাকা খাও, ওই স্ত্রী যা তোমার একটা নেক আমল দিয়া সহযোগিতা করবে না। এবার আপনারা বলেন ও পূর্বপুরা খানের বাবারা, এই সুদ খানা কি হালাল না হারাম? আপনারা ফতে গেছেন, বোঝা গেছে আপনার আওয়াজ কয়টা বাজে? ও লাগি ফতে গেছেন। আচ্ছা বাবা, যে কথার মধ্যে ছিলাম, জাকারিয়া পয়গম্বরের ছোট বাচ্চা মানুষ কবরের কথা চিন্তা করে করে কাঁদতে। তো আমরা যারা এখানে বসছি, আমরা অনেকের মা, আমরা অনেকের বাবা, আমরা তো এমন কষ্ট করে করে মানুষ করে দিয়া আমরা আম্মা আব্বা কবরে চলে গেছে। ওই মা বাপ তো কবরে কেমন আছে, সন্তান আপনি একবারও খবর নিলেন না। বলে হুজুর কেমনে খবর নিতাম? মা বাপরে যে মাটি দিয়ে আসছি, এরপরে তো মা বাবার কবরের খবর সম্পর্কে আমি জানি না। ওই মা বাপ কবরে শুয়ে রইছে, কেমন আছে আমি একবারও জানি না। এই জন্য আশেক সুরে সুরে লেখে, ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না।
কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একবারও তো ফিরা চাইলি না, ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না। আরে কবর দেশের খবর লইলি না। মনে রাখবারের সন্তানের দল, তোমার মা তোমার বাবা বড় কষ্ট করে তোমার মানুষ করে দিয়া গেছে গো। আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কয়, জগতের মানুষ, আমি নবীজির জন্মের পরে আমি আমার আব্বা জানলে দেখি নাই। আমি নবীর জন্মের পরে আমার মা বেশি দিন ছিল না রে। আমি যখন ছোটবেলায় আমার মা দুধমা হালিমাতু সাদিয়ার কাছে মানুষ হইছি, আমি লালন পালন হইছি, তো পান করছি। ও জগতের মানুষ, আমার নবী বলে, আমি নবী মক্কা শরীফের মধ্যে মক্কা শরীফের মধ্যে আমি বৈশা বৈশা সাহাবায়ে কেরামকে আমার কথাগুলা শ্রবণ করাইতেছি। এমন টাইমে আমার দরবারে একজন মহিলা আগমন করেছে। সাহাবায়ে কেরাম বলে, আমি দেখলাম আমার নবী ওই মহিলাটারে দেখা দাঁড়ায় গেছে। আমার নবীর সাথে সব সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছে। মাঝখান থেকে জায়গা করে দিয়া আমার নবীজির নিজের চাদর মুবারকটা আমার নবী নিচে বিছিয়ে দিছে। ওই মহিলা লাঠি বট দিয়া দিয়া আইসা ওই চাদরের উপরে বসছে। চাদরটার উপরে বইসা আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী গো, ও দয়ার নবী গো, আমরা তো আপনার চাদর মুবারক পাওয়ার জন্য কত কান্দি। নবী গো, এই মহিলাকে গো যারা আপনি এত সম্মান দিয়া আপনার চাদর মুবারকটা বিছিয়ে দিছেন। আমার নবী কয়, সাহাবীরা, এটা হইল আমি নবীর দুধ মা, ওনার নাম হযরতে মা হালিমাতু সাদিয়া। ও মায়ার নবী গো, আপনি আপনার দুধ মারে এত সম্মান করছেন, নিজের জন্মদাত্রী মাও না। নবী গো, জনম দুঃখী মারে আমরা কত সম্মান করব। আমার নবী কয়, কত সম্মান করবা জানো? নবী গো, কেমন সম্মান করব? বলে, মাঝে মাঝে সুযোগ পাইলে মার পায়ের মধ্যে চুমা দিবা। আরে কেন রে বাবা, কেন? আরে আমার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। হায়রে মুসলমান, হায়রে নবীর উম্মতের দল, কোনদিন তুমি তোমার মা বাবার পায়ে চুমা দিছো কিনা আমি তো জানি না। আমার নবী যেদিন মদিনাতে আসছেন হিজরত করে, এক সাহাবী হাত তুলে কই, নবী গো, আপনি যেদিন মদিনা থেকে আবার মক্কায় যাবেন আপনার সাথে আমার নিয়ে যাবেন। আমার নবী কই, ঠিক আছে, নেওয়া হবে। অল্প কিছুদিন পরে আমার নবী মক্কার উদ্দেশ্যে যায়। ওই সাহাবীরে নেয় না, আইসা কে জানি খবর দেয়, সাহাবী তুমি না বলছিলা নবীর সাথে মক্কায় যাইবা, নবী তো তোমারে ফেলাইয়া দিয়ে একা মক্কায় চলে যায়। সাহাবী ডাক দিয়া আমার নবীজির সামনে দৌড়ে গেছেন আর হাতগুলা বাড়াইয়া দিয়া কয়, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। নবী কয়, আমি কি কোনো অন্যায় করেছি যার কারণে আপনি আমারে আপনার সাথে মক্কায় নেন না? নবী কয়, সাহাবী না রে, আমি খবর লইলাম 3 দিন তোমার মা জননী অসুস্থ, তুমি খেদমত করো, তুমি মক্কাতে নামাজও মদিনাতে নামাজও পড়তে আসো না, তুমি বাড়িতে নামাজ আদায় করো। ওই সাহাবী, এই জন্য না আমি তোমারে ফালাইয়া মক্কায় চলে যাই। নবী গো, আমি তো নিয়ত করেছিলাম মক্কায় যায় মক্কার চৌকাঠের ভিতরে চুমা দিব। বলে, কিসের নিয়ত করেছো? নবী গো, আমি মনে মনে আলাদা করেছি যদি মক্কা বিজয় হয় আমি মক্কার চৌকাঠে চুমা দিতাম। আমার নবী কয়, মা জননী বেঁচে আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে, বাড়িতে যাইয়া আম্মা জানের কদমের মধ্যে চুমা দিবা। আরে মক্কার চৌকাঠ না, আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দিলে যেই সওয়াব পাওয়া যায় সেই সওয়াব তোমার আমল নামায় হয়ে যাবে।
সন্তান ও পর্দার অন্তরালের মা বোনেরা, কোনদিন মা বাবার পায়ে চুমা দিছো কিনা আমি জানি না। আমি তোমাদের কাছে আবদার করব, অনেকে হয়তো মা বাপরে জুদা করে দিয়া রাখতো, অনেকে মা বাপরে বাদ দেয় না, অনেকে মা বাপরে ধমক দিয়া কথা কয়। আমি তোমাদের কাছে আবদার জানাই, তোমরা যদি কেউ এমন কর্ম করে থাকো, আজকের মাহফিল থেকে বাড়িতে যাইয়া ওই মা ওই বাবার পা গুনার মধ্যে ধরবা, ধরে কইবা মা ও আব্বা আল্লাহর হস্তে আমারে মাফ কইরা দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়ে বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত তারার ফাওড়া ছাইরো না। বলে হুজুর কেন, কারণটা কি? কারণ ওই মা বাপ মাফ না করলে আমার আল্লাহ তোমারে মাফ করতো না। আমার আল্লাহর নবী কয় সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয়ে যায়। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। তুমি ওই মা বাবার মনে কষ্ট দিয়া পুরা সিলেট বিভাগ পুরা বাংলাদেশের বড় আলেম দিয়া ওয়াজ করাইবা, আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো হেদায়েত হবে না, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। কত মা বাবারা বাড়িতে যাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে, ফুতে বাদ দেয় না, ধমক দেয়। 10-20 টাকা চা খাইবার লাগা ফুতের কাছে ছায়া ছায়া নেওয়া লাগে। সন্তান আব্বার চোখের দিয়া যদি এক ফোঁটা পানি তুমি ফুতের লেগে আসে, মার চোখে দিয়া যদি এক ফোঁটা পানি তুমি ফুতের লেগে আসে, মনে রাখবা টাকা কামাই করতে পারবা, শান্তি পাইবা না। দুনিয়াতে ধনী হইতে পারবা, শান্তি পাইবা না। হায় রে ও আমার মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিবে কিনা আমি জানি না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া দেই, আগামী কালকে যদি শোনো এলাকার কোনো মুরব্বী বাবা দোকানে বৈশা বলে, হ্যাঁ শামীম দাদা যেই ওয়াজ করছে এই ওয়াজ শুনে আমার ফুতে বাড়িতে যায় আমি বাপের পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে অন্যায় করে নাই। সন্তান মনে রাখবা, অন্যায় করো আর না করো, মা বাবার পায়ে ধরলে দাম কমে না, মা বাবার পায়ে ধরে মাপ চাইলে ইজ্জত কমে না, সম্মান কমে না। মা বাবার কদমে ধরে মাপ চাইলে আল্লাহ সম্মান মর্তবা বাড়াইয়া দেয়। যদি শোনো মুরব্বীরা কয় হ্যাঁ ওয়াজ শুনে আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান চিন্তা করবা না, একটু পরে আখিরি মুনাজাত হবে। আখিরি মুনাজাতের ভিতরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা। আমার নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া যদি কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না আজকের মাহফিলে কে বসছো তোমার মা কবরে, কে বসছো তোমার বাবা কবরে। তোমার আব্বা বড় কষ্ট করে তোমার মানুষের মতো মানুষ করছে, নিজে না খেয়া খাওয়াইছে। ও সন্তান মন্ডার ভিতরে কি আব্বার লাগে একটু দরদ লাগে না? তোমার আব্বা নিজে না খেয়া যে খাওয়াইছে, তোমার আব্বা সিরা লুঙ্গিটা পরছে, তুমি সন্তানের দামি জামা কাপড় কিনা দিছে, এখন তোমার পকেটে টাকার অভাব নাই, আব্বাটার বড় অভাব, আব্বাটা অন্ধকার কবরে শুয়া রইছে। কই রে সন্তান, আব্বারে দি 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না? এ সন্তান, আম্মার কাপড়টা ছিঁড়া ছিল, কাপড় রাস্তার মধ্যে 10-5 টাকা বাইন্দা রাখতো, তুমি ফুতের স্কুলে মাদ্রাসায় যাইতে কামে যাইতে দিয়া দিত। কই মাটা দিয়ে আজকে অন্ধকার কবরে, কই তোমার মারে দি তুমি 500 টাকা দিয়া কিনে একটা কাপড় পরাইতে পারো না? ওই মা কবরে সন্তানের দলেরা কারে পরাইবা কারে খাওয়াইবা, মা বাপ দিয়ে অন্ধকার কবরে। নবী কয় ওই আমি সেবিনাই সেবিতে পারি না, আমি সেবিনাই সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে।
নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা। নবীজি বলেন আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত। এ উত্তর বগুলা খালের বাবারা, মা বাপ বাড়িতে নাই, তোমার বাড়িতে কত মেহমান খানা খায়, কিন্তু মার মুখে এক লোকমা খানা, বাবার মুখে এক লোকমা খানা তুলা দিতে পারো না। আম্মা অভাবের কারণে তোমারে 1 কেজি আপেল কিনা খাওয়াইতে পারছে না, বাবা বাজার থেকে একটা আপেল কিনাই না তোমারে কাটতে কাটতে খাওয়াইছে। এখন তোমার কাছে টাকার অভাব নাই, আব্বারে 1 কেজি ফল কিনা খাওয়াইবা, কিন্তু বাবা তো অন্ধকার কবরে শুয়ে রইছে। তোমার আব্বারে যদি প্রতি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে তো 12,000 টাকার ফল খাওয়ানি লাগতো। এ সন্তান আব্বা আম্মারে যদি ভাত খাওয়াইতা, মাসে যদি 2000 টাকা মা বাবার পেছনে লাগতো, 12 মাসে তো 24,000 টাকা মা বাবার পেছনে লাগতো। তোমার মা বাপ তোমার বাড়ি গাড়ি গুলা দিয়া গেছে, তোমার মা বাপ তোমার বন্দি দিয়া খেত পাথরে জাগাড়ি দিয়া গেছে। যদি মা বাবেরই বেচ্ছা যাইতো, তুমি কোন জায়গায় থাকতা? একবার চিন্তা করে দেখো, যদি ভাড়া থাকতে যাও সর্বনিম্ন 5000 টাকা একটা রুমের ভাড়া যদি তুমি ধরো, চিন্তা করে দেখো ওই 5000 টাকা ভাড়া দিয়া থাকলে মাসে প্রায় 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। তোমার মা বাপ তো অন্ধকার কবরে, তোমার কাছে ভাড়া চায় না, তোমার কাছে টাকা চায় না। একটা সন্তান শুধু হাতটা বাড়ায় কইবা, হুজুর আমার মা বাপ বাচ্চা থাকলে মা বাবার পেছনে খরচ করতাম, আগামী বছরে মাহফিলের ভিতরে আমি এই প্যান্ডেলটা দান করে দিব। আমার আব্বা কবরে, আমার আম্মা কবরে, হুজুর আল্লাহ যেন আমার আব্বার কবরের ভিতরে জান্নাতের একটা সামিয়ানা লাগাইয়া দেয়, আমার আম্মার কবরের ভিতরে একটা জান্নাতের সামিয়ানা লাগাইয়া দেয়। আসেননি একটা সন্তান, মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, আগামী বছরের মাহফিলে প্যান্ডেলটা কইরা দিবা। আসেনি কোনো সন্তান দোয়া চাও, বলে হুজুর আমি দিব আগামী বছরের প্যান্ডেলটা কইরা, আমার মা নাই দোয়া করবা, আমার বাপ নাই দোয়া করবা। প্যান্ডেল দেওয়ার মতো ফসল আসেনি এলাকা আছে? প্যান্ডেল কত দিয়া করছো? 10,000 টাকা, 10,000 বেশি একজন। আমি কিন্তু বলছি করগত সদর থানা দিন উত্তর বগুলাখাল বন্ধু, বগুলাখাল বন্ধু ক্লাব, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুব সংঘের উদ্যোগে উত্তর বগুলাখাল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ সংলগ্ন ময়দানে চতুর্থ বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, বিশেষ করে তালেবুল ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালের কত মা বোনেরা, আল্লাহ মাপ পাওয়ার আশায় 2টা হাত আপনার কাছে মারিয়া দিছি রে আল্লাহ। আমিন। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয় রে দয়াল, ওই হাতটার উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। তুমি তো অন্তর জামি রে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ, যাই না কি জানো না রে আল্লাহ, করব আল্লাহ জানোই তোমার মনি। আল্লাহ কে জানি গাছ বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই রে বাবা, যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার ঘাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদনার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, আরে যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা
সহ্য করতে মার বড় কষ্ট হইছে। অমনি এমন মা যাদের অন্ধকার কবরে, আল্লাহ আমার কবরটার জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম এমন আব্বার কবরে আরাধি মরিয়া গিয়াছেন আল্লাহ দারার মাওবা মফুরিয়া দেন গো আল্লাহ কবরে কত আদর করছেন মাগো দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া গো রইছেন কবরে যাইয়া। আল্লাহ আল্লাহ কার মা নাই কার বাবা নাই তোমার তো জানার বাকি নাই, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান কইরা দাও আল্লাহ। যাদের মা বাবা অসুস্থ গো শেফে আজেলা কামেলা নসিব করে দাও আল্লাহ। আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো। বিশেষ করে উত্তর বগুলা খালের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোন আল্লাহ সবাই রে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে, আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি। আগামী বছরের জন্য অনেকে দান করবে নিয়ত করেছে, প্রত্যেকের দান তুমি কবুল মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ। প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের মনের নেক নেক আশা পূরণ করো আল্লাহ। বিদেশের বাড়িতে কামাই রুজি কইরা সহি সালামতে দেশের বাড়িতে ফিরার মতো তৌফিক দান করে দাও রাব্বুল আলামিন। আল্লাহ ও পরওয়ারদিগারে আলম, পর্দার অন্তরালে অনেক মা বোনের অনেক আশা নিয়ে দোয়া চাই, তাদের আশাগুলো পূরণ করো আল্লাহ। বিশেষ করে করুণা বেগমের স্বামী ইন্তেকাল করেছেন, অন্ধকার কবরে দোয়া চাই আল্লাহ। তার স্বামীর কবরটারে নাজাতের ফয়সালা করে দাও। উনি গো আমরারে মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিয়েন না। মরণের আগে আমার নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইও আল্লাহ। নবীজির নূরানি চেহারা মুবারক দেখলে আমাদের কলিজা ঠান্ডা হবে, রূহ ঠান্ডা হবে। ওরে যার নামে রেখেছো তুমি মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো গে কবুল আল্লাহ, করো গে কবুল আল্লাহ, করো গে কবুল। ও আল্লাহ যাদের মা বাবা কবরে আল্লাহ তাদের মা বাবার কবরের আযাব মাফ কইরা ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়া, হায়াতে বরকত দিয়া, রিজিকে বরকত দিয়া, প্রবাসীদেরকে বরকত দিয়েন। বিশেষ করে বন্ধু ক্লাব এবং ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এ সংগঠনের প্রত্যেকটা সদস্যদেরকে আপনি কবুল মঞ্জুর করে নিয়েন। ও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, মরণের আগে প্রত্যেকের হক্কানি রাব্বানি মাশায়েখে পীরের চেহারা মুবারকের সাথে চেহারা মিলাইয়া, জবানের সাথে জবান মিলাইয়া আমাদেরকে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।